আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো রান্না বান্না আর দেখাবো না, আজকের ব্লগে দেখাবো আমার লম্বা চুল কিভাবে আমি যত্ন নিই, সিল্কি শাইনিং করে তুলেছি। আর আমার চুল হাঁটুর সমান কিভাবে করেছি, আর এত সুন্দর চুল কিভাবে করলাম, আমি কি তেল ইউজ করি আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই বলে দিচ্ছি, আমার ব্লগটি যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখন কোনো নতুন ভিডিও দিব সাথে সাথে যেন নোটিফিকেশনটি চলে যায়, সবার আগে যেন আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন যদি ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা কিন্তু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। তো এই যে সুন্দর তেলটা আমি কিভাবে বানাই, এত চুলটাকে সিল্কি শাইনিং কিভাবে করি আমি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি কি ইউজ করতেছি, কি কি দিচ্ছি সবই বুঝতে পারবেন। আর আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি কি করেছি আর কি কি দিচ্ছি, কি কি বলতেছি। আর প্রথমে আমি নিয়ে নিয়েছি কালো জিরা 1.5 চা চামচ, আর মেথি নিয়ে নিয়েছি 1.5 চা চামচ। আর মেথি কিন্তু আমাদের চুলকে সিল্কি শাইনিং করতে সাহায্য করবে, চুলের গোড়া শক্ত করতে সাহায্য করবে। আর কালো জিরার কথায় কিন্তু বলে শেষ করা যাবে না, কালো জিরা মেথির গুণ কিন্তু অনেক 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 বেশি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তো দিয়েছে, সকল রোগের মহা ওষুধ হচ্ছে কালো জিরা। তো কালো জিরা আমরা কিন্তু চুলে ইউজ করব, কিভাবে ইউজ করব সেটা কিন্তু আপনারা দেখতে থাকবেন। আর কালো জিরা কিন্তু চুলের গোড়া শক্ত করবে, আর চুলকে কালো করতে সাহায্য করবে, মসৃণ করতে সাহায্য করবে। আর কালো জিরা মেথি চুলকে লম্বা করতে অনেক সাহায্য করবে। যাদের খুশকি আছে মাথায়, খুশকি দূর হয়ে যাবে। আর যাদের চুলের রুক্ষতা বেশি, সেটা রুক্ষতা দূর করবে চুলকে। তো আমি এখানে 1.5 চা চামচ করে নিয়েছি। আর এটাকে কিন্তু ভালো করে রোদ্রে আমি শুকিয়ে নিয়েছি, যাতে গুঁড়ো করতে খুব সহজে এটা গুঁড়ো করা যায়। এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু সুন্দর করে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, যাতে কোনো দানা না থাকে, যেহেতু আমি এটাকে সব কিছু মিলে একসাথে করব। তো আপনারা যদি চান দুটো একসাথে কিন্তু মিক্সড করতে পারেন, কিন্তু আমি একসাথে করলাম না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আর লাগবে নারকেল তেল লাগবে 200 মিলি। আর লাগবে কেস্টার অয়েল। তো কেস্টার অয়েলটা আসলে দিতেই হবে, আর যদি হাতের কাছে না থাকে কোনো সমস্যা নেই, দিতে হবে না। তো আমি যে সবসময় ইউজ করি তাও না, যখন হাতের কাছে থাকে তখন আমি কিন্তু দিয়ে দিই। আর কেস্টার অয়েল কিন্তু যাদের চিকন চুল, একেবারে চুলটাকে মোটা করতে সাহায্য করবে। আর কেস্টার অয়েল কিন্তু চুলের গোড়াও কিন্তু শক্ত করে। আর লাগবে আমার এরকম একটা তেলের বোতল, মানে হচ্ছে এটা হচ্ছে সসের বোতল, কাচের জার। যাদের কাছে কাচের বয়ম থাকে, বয়ম ইউজ করতেই হবে অবশ্যই। কখনো কিন্তু আপনারা কিন্তু প্লাস্টিকের বয়ম ইউজ করবেন না, তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি, আর প্লাস্টিকের একটা গন্ধ হয়ে যাবে। আর তেলটা যখন নষ্ট হয়ে যাবে আপনাদের চুলও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর এখন কিন্তু আমি যে কালো জিরা মেথি দুটো একসাথে কিন্তু এর ভিতরে কিন্তু ঢুকিয়ে নিয়েছি। এখন ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে এটাকে আমি এখন মিশিয়ে নিব। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুটো একসাথে মিক্সড করে তারপরে আপনারা ঢুকাতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য দুটো আলাদা আলাদা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কিন্তু কেস্টার অয়েল দিয়ে দিব অর্ধেকেরও কম ছিল আমার, আমি মাঝে মধ্যে ইউজ করেছি এমনিতে, সেজন্য এটা কমই ছিল। তো আপনারা কিন্তু পুরো একটার অর্ধেক দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিব আমি নারকেল তেল, পুরোটা 200 মিলি দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে এখন নাড়াচাড়া করে নেব। আমি দেখতে পারতেছেন আমি পুরোটা দিয়ে দিয়েছি একেবারে, কিন্তু তেলটা কিন্তু কালো হয়ে গিয়েছে। তো কালো হয়ে যাওয়ার একটাই কারণ, যে কালো জিরা মেথি সব কিছু আমি গুঁড়ো করে নিয়েছি সেজন্যে। তো আপনারা কিন্তু কাঠি বা যে কোনো চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। যত ভালো করে মেশাবেন তত কিন্তু ভালো হবে, যে কালো জিরা মেথির তেলগুলো কিন্তু বেরিয়ে আসবে অনায়াসে। তো এই তেলটা আসলে ব্যবহার করে আমি এত উপকার পেয়েছি আসলে বলার বাইরে। 5 থেকে 6 বছর ধরে আমি এই তেল ইউজ করতেছি। তো আমার চুলে কোনো রুক্ষতা নেই, কোনো কিছু নেই, আমার চুল কিন্তু একেবারে সিল্কি শাইনিং, আর কোনো খুশকিও নেই আমার চুলে। এই তেল এত ভালো। তো কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে মুখটা এখন লাগিয়ে দিয়েছি। এখন কি করবেন, এই তেলটাকে
এই তেলটাকে আমি এখন আপনারা চাইলে কিন্তু যে জায়গায় 12 ঘন্টা রোদ পড়ে দিনের আলোর রোদে কিন্তু রেখে দিবেন 7 দিন কিন্তু টানা রোদ দিতে হবে, নাহলে কিন্তু হবে না। আর রোদ যদি না পড়ে আপনার বারান্দায়, তাহলে আমার মতে এই ব্যবস্থা করতে পারেন। গরম পানি করে, হালকা কুসুম গরম পানি করে এর মধ্যে কিন্তু বসিয়ে রাখবেন। আবার যখন পানিটা ঠান্ডা হয়ে যাবে পুনরায় গরম করে আবার জাস্ট এখানে রেখে দিবেন। আমি কিন্তু সারা দিন কিন্তু এমন করে রাখি, পানি ঠান্ডা হয়ে গেলে আবার কিন্তু গরম করে আবার রেখে দিই। 7 দিন পরে দেখতে পারতেছেন আমার তেলটা কীরকম সুন্দর হয়েছে। আর মেথি আর কিন্তু কালো জিরা কিন্তু নিচে বসে থাকবে, এটা কিন্তু আর উঠবে না, নাড়াচাড়া হবে না, বা আপনার তেল শেষ হয়ে গেলেও এটা উঠবে না। আপনার এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই যে কালো জিরা মেথি আবার হাতে চলে আসবে, একদমই আসবে না। যখন তেলটা শেষ হয়ে যাবে জাস্ট এটা পানি দিয়ে ধুয়ে ফেলে আবার নতুন করে আবার আপনারা তেল বানাতে পারেন। তো এই তেল ব্যবহার করে আপনারা উপকার সাথে সাথে পাবেন না, আপনারা কিন্তু 1 থেকে 1.5 মাস ইউজ করবেন, তারপরে কিন্তু এই তেলের উপকার পাবেন। আর এই তেলের উপকার যখন একবার পাবেন তখন কিন্তু আপনাদের কিন্তু আর এই তেল ছাড়তে পারবে না, বারবার ইউজ করতে হবে আপনাদের এই তেল। অবশ্যই ভালো লাগবে। আমি যখন উপকার পেয়েছি ইনশাল্লাহ আপনারা অনেক উপকার পাবেন, উপকার পেলে আমার সার্থকতা। তো এই তেল ইউজ করলে চুল লম্বা অবশ্যই হবে, ঘন হবে, চুল কালো হবে, রুক্ষতা দূর করবে, খুশকি দূর করবে, চুল সিল্কি শাইনিং করে অবশ্যই তুলবে ইনশাল্লাহ। তো আপনারা কিন্তু ব্যবহার করে অবশ্যই বুঝতে পারবেন কিন্তু এই তেলের কতটা গুণ আছে আর কত একটা ভালো তেল। তো বাইরের তেলগুলো ইউজ করে কিন্তু এত উপকার পাবেন না, ঘরে হাতে বানানো তেল ইউজ করে আপনি যতটা উপকার পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।